আপনি আপনি ইউজ করতেছেন যে কখনো যাব না। না সমস্যা নেই, ও মকআপ আমি বানাইছি নাকি এটা। গ্রুপে ভাই তাহলে আপনি কি করতেছেন ভাইয়া, কিছু তো বুঝতেছেন না, আপনি তো কিছু বলতেছেন না। আচ্ছা একজন আছে ভাই ওনার মকআপ ইউজ করলে সাথে সাথে রিপোর্ট মারে। সে কে? আমার আমার আছে ভাই, নাম বলা যাবে না। আমার রিপোর্ট করছিল জানে ওই গ্রুপ। পরিচিত ব্যক্তি তাই না? বললে রন চাকরি ভাই? ভাই খিচুড়ি টিচুড়ি কেউ নাকি? ওই এই আর ভাই কি তাহলে দেখেন তো যাও। এরা এরা ভাইয়া বা- এরা বাড়ি বসে বসে মকআপ বানায় বুঝছেন, এরা ভাবে মকআপের জন্য ডিজাইন সেল হয়। যাই হোক, এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম। একমাত্র মনে হয় আপুই দেখতেছেন, আপনি দেখেন। ভাই আমি দেখতেছি ভাই আমি আসলে দুই মনোযোগ স্ক্রিনে দিয়ে। মোবাইল এবং ল্যাপটপ দুই জায়গায় তাকিয়ে রয়েছি। কিন্তু এ তো হিটলারের বাহিনী। ভাই যদি বিশ্বাস না হয় তাহলে আইসা দেখে যান। হ্যাঁ থ্যাংক ইউ ভাই, ভালো কথা বলছেন। কেন আমরা তো সবসময় দুইটাতে অ্যাক্টিভ থাকি, মোবাইলও ডেস্কটপেও। অ্যাক্টিভ থাকতে হবে ভাই, তার কোনো কথা নাই। যার ইচ্ছা হয় দেখেন, না হলে না দেখেন, এগুলো তো আসলে আমার ইচ্ছা হচ্ছে যে বসে বসে করতেছি। যার দরকার ভাই সেটাই ভাইয়া মনে একটু করতে বলেন করতেছে। কি করতেছেন, আপনি না বললে তো বুঝবোই না। কি যে কমেন্টে করতেছি দেন আপু ভাই। আসলে ভাই এখনো বুঝতেছি না, আমি করার চেষ্টা ফটোশপও করেন করতেছি। ইলাস্ট্রেটর করেন, ফটোশপ ভালো লাগে না। ফটোশপের তো মজার জিনিস, ফটোশপ না বুঝলে ইলাস্ট্রেটর তো ফটোশপে সব চুরি চুরি বাট পারে করে দেয় ফটোশপ, ইলাস্ট্রেটর আউটলাইন। ফটোশপ বাদ দিব। হ্যাঁ হ্যাঁ ইলাস্ট্রেটর করেন। ভাইয়া দেখি ফটোশপ তো আমরা কোনোদিন দেখি নাই কাজ আপনি করতে। ফটোশপের কাজ হচ্ছে না তো ধান্দা ভাই বাজি করা। ফটোশপ ব্যানার ডিজাইন করে তো লোকাল ব্যানার ডিজাইন সব চুরি বাট পারে কপি পেস্ট। তো কারণ ইলাস্ট্রেটরতে আমরা ভাই জানি। ইলাস্ট্রেটরে কোন জিনিস ভাই চুরি না করে ইউজ করেন বলেন তো? ড্রয়িং করেন কোনটা? না ভাই যে একটু ভদ্রভাবে নেই, আর এখানে কোনো একটু ভদ্রতা নেই। ভদ্রভাবে নেই, হ্যাঁ। এই যে এই ফটোশপে করতেছি দেখে এই ডিজাইনের কোনো ব্যাকগ্রাউন্ড দেখলাম এই না। ফটোশপে করতেছেন দেখে এটা কিন্তু ওই যে ব্রাশ দিয়ে মেরে দিচ্ছেন, ইলাস্ট্রেটরে কিন্তু এটা পসিবল না। যে ডিজাইন ইলাস্ট্রেটর হবে না এই ডিজাইন আমরা করতে চাই না। বিষয়টা আমরা ওইটা না। ইলাস্ট্রেটর ডিজাইন চাই। ফটোশপ দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন করা যায় ভাই। টি শার্ট ডিজাইন তো শুধু একটা ইলাস্ট্রেটরে দিতে করতে হবে। একটা ডিজাইন শিক্ষা লাভ আছে। আচ্ছা ধরেন করলাম না, এটা ধরেন আমি এখন তাহলে ইলাস্ট্রেটরে করবো। না, এটা শেষ করেন, আপু রাগ করবে। ওই ভাই ওইটাই আপু ধরেন তো এখন। দেখতেছিল, একটু শেষ করে দেন জিনিসটা। আ- আচ্ছা ভাইয়া সমস্যা নাই, আপনারা সবাই যে চাচ্ছেন না। আচ্ছা ওইটাই একই কথা, তাহলে মনে থাক। করেন যে ফটোশপ এখন। ভাই দেখাই দেন দেখতে হলে তাইলে না হয় পরে বলবে যে আমাদেরকে প্রায়োরিটি দিচ্ছেন। না আচ্ছা ভাই আপনারা সিনিয়র না ভাইয়া। না ঠিক বলো না, আমরা ঠিক বলে এগুলা। ধরেন এই যে ইফেক্টটা তৈরি করলাম তাই না, এই যে ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে। আচ্ছা ওপেন হবো বা তারপর করতেছি। এই যে ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে একটু ডিস্ট্রেস করে দিলাম, মানে মুছে দিলাম, মনে করেন যে একদম ডাইরেক্ট রেক্ট্যাঙ্গেল দিয়ে মুছে না দিয়ে একটু এরকম ভাবে মুছে দিলাম তাই না। এটা যদি ইলাস্ট্রেটরে করতে হয় তাহলে কিভাবে করতাম? গ্রান্টি দিয়ে। ভাই গ্রান্টি দিয়ে করা যেত ক্লিক মার্কস করে। কিন্তু কি গ্রান্টি লাগবে? না ভাই, না গ্রান্টি দিয়ে করা যাবে ক্লিক মার্কস করে না। ট্রান্সপারেন্সি ভাই। গ্রান্টি দিয়েও করা যাবে আবার। ট্রান্সপারেন্সি দিয়ে করা যেত। এটা করতে হবে পেইন্ট ইঙ্ক ইফেক্ট গুলো আছে না, 3D থেকে ওগুলো নিয়ে পরে ট্রান্সপারেন্ট মারতে হবে। কিচ্ছু করা লাগবে না। ভাই বস ভালো করতেছে তোমরা। ভালো ভালো একটা ইমেজ পাইলেই হয়ে যাচ্ছে। ভাই বর্ডার গ্যারান্টি পাওয়া যায় তো, বর্ডার গ্যারান্টি। হুম। ওইটাই, হ্যাঁ ওইটাই বলছিলাম, ওইটা পাওয়া যায়, 3D কে আছে। ফ্রিতে আছে, এমনি ফ্রিতেও পাওয়া যায়। কারণ একটা পাইলাম। এটা হ্যাঁ বর্ডার গ্রান্টি দিয়েও করা যাবে, এটা দিয়েও করা যাবে। বর্ডার ইঙ্ক। বিষয় হচ্ছে যে বুঝতে পারলে আপনি যা খুশি তাই দিয়ে করতে পারবেন। আচ্ছা এটা অবশ্য পিএনজি ফাইল।
তাহলে তো আর তা হইলো না, আমার কাছে আছে তাই করলাম। এই যে এগুলো হচ্ছে বিভিন্ন ইমেজ ট্রেস করে বানায় রাখছি। এটা কিভাবে করতে হবে তো আর বলে দেওয়ার দরকার নেই, আশা করি সবাই পারবেন। এই খিচুড়ি খাবেন না, অনেকগুলো দিছে আমার এগুলা। কে দিল? খিচুড়ি খাবেন না, খিচুড়ি পেরে এগুলা দিয়ে গেছে না? আমার আরে সোহাগ ভাই খিচুড়ি খাওয়া না মানে সোহাগ ভাই। আচ্ছা, এরকম পজিশনে রাখলেই হবে। এটা এখন আমরা চাইলে ক্লিপিং মাস্ক করতে পারি, অথবা আমরা এটার উপরে ডাইরেক্ট ট্রান্সপারেন্সি দিয়ে বসাতে পারি। রিফ্লেক্ট করে দিলাম, ঠিক আছে, একটা কপি করে দিলাম, তাহলে সাইডগুলো আরো বেশি স্ট্রং হয়ে গেল। এখন আমরা এখান থেকে বাকি এরিয়াটা হাইড করে দিতে পারবো। ট্রান্সপারেন্সি দিয়ে করাটাই মনে হয় সহজ। এত সুন্দর বুদ্ধি থাকতে কেন আমরা দৌড়ে যাবো ফটোশপে? ফটোশপে ডিজাইন করতে যে কি মজা, তো বুঝবেন না। ভাই আপনার লেভেলে যায় তারপরে মজা নেই। এটা হচ্ছে মনে করেন, কিন্তু ফটোশপে এই ডিজাইন আসলে ভালো লাগবে না, মানে সরি ইলাস্ট্রেটরে এই ডিজাইন ভালো লাগবে না, কারণ এটাকে করতে হলে আপনার যে যে জন্য এই সমস্ত এলিমেন্ট গুলো নামাইছিলাম, এটা আসলে ফটোশপে ভালো লাগতো। এই যে এখন ওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসছে। ভাই পিএনজি নিয়ে আসতে হতো না? ওইটাই তো ফটোশপে করবো দেখাই ওরে ইয়া করছিলাম, ওর ওইভাবে নামাইছিলাম যে ওভারলে স্ক্রিন দিলে হইতে পারে। আচ্ছা, মাল্টিপ্লাই দিলে হয় না ভাই? মাল্টিপ্লাই দিলে মাল্টিপ্লাই হয়ে যায় ডিজাইনের সাথে, ডার্কেন দিলে হয়েছে, কিন্তু সেরকম খুব ভালো পারফেক্ট রেজাল্ট আসতেছে না, এই আর কি। ওইটাতে মূলত একটু পিএনজি ফাইল নিয়ে আসলে সহজে কাজ করে যেত, বা আমরা চাইলে ওটার ব্যাকগ্রাউন্ড ইলাস্ট্রেটরে রিমুভ করে নিতে পারবো। সেটা হচ্ছে আপনার এটাকে ট্রেস করে নিতে হবে। এখন তা করতে গেলে আমার পিসিতে কোলাবে কিনা আমি শিওর না। 16 কালার দিয়ে দেখি। ভাই ট্রেস করার থেকে ভাই paint.net থেকে যেন স্টক করে নিতাম। ভাই এই ইমেজটা ট্রেস করছেন আপনি, এটা কোন অপশনটা ইউজ করেছেন? এটা তো ট্রেস করছি হচ্ছে 16 কালারে, মানে একটু কম প্রেসার পড়ুক পিসির উপর সেটা। আচ্ছা যাও, এটা তো আমরা ফটোশপের থেকে ব্যাকগ্রাউন্ড তো রিমুভ করে নিয়ে আসতে পারি। এই যদি কোন যে না সম্ভব না ভাই, তাহলে কিন্তু হবে না। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ প্লাস এখানে একটু হার্ড টাইপের কাটা ছিল, ইয়ে ছিল তো এন্ড ছিল তো, এটাকে একটু মিশিয়ে দিলাম। এই ডিজাইন এইভাবে করার কথা না ভাই, ঝামেলা লাগাই দিবি। ইলাস্ট্রেটর আর ফটোশপ মিলায় ডিজাইন করে, কিছু ডিজাইন আছে বুঝছেন। ওগুলাতে আগে যেটা করে সেটা হচ্ছে আপনার টেক্সট গুলাকে আগে সাজায় নেয়, সাজানোর পরে মাঝখানের ইমেজ গুলাতে দেখবেন যে ওই যে আগের দিনকে একটা ডিজাইন পাঠাচ্ছিলেন না ব্যাকগ্রাউন্ড দিয়ে করা, এগুলো হচ্ছে মূলত ইলাস্ট্রেটর সরি ফটোশপ দিয়ে বসানো যায়। কত সুন্দর। টেক্সট দেন, কি লিখবো ডিজাইনে?
infratably. Pain is weakness leaving your body. ওই ডিজাইনের সাথে এটা যায় না। এটা ভালো। I am a veteran. সোলজার ডিজাইন করতে হবে, তাহলে আমাদের এইগুলোর তো দরকার নেই ব্যাকগ্রাউন্ডের। এটা আপাতত বাদ দিয়ে দিলাম। এরকম কিছু একটা করি। দেখতেছেন কয়জন? জি ভাই। হ্যাঁ দেখতেছি। আমি একজন। ভাই দেখতেছি। দেখছি ভাই। ভাই আসি সবাই ভাই। ভাই আছি। আছি আচ্ছা, ভাই। এখানে মনে করেন যে একটা ক্লিপিং ভাই মাস্ক, অনেক পিসিতে আছে তো এই কারণে কথা বলতে পারো না। যাক এখানে মনে করেন যে একটা ক্লিপিং মাস্ক করবো। হ্যাঁ, এখন সেই ক্ষেত্রে তাহলে যেটা করতে হবে, এই যে এরিয়াগুলো বাইরে চলে যাচ্ছে না, বাইরের হেডটা আমি একটু বাইরে থেকে উপর দিয়ে বের করে দিছি, এটাকে আমি রাখতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে এই দুইটাকে আচ্ছা আগে এটা একটা কপি করতে হবে। কন্ট্রোল সি করার পরে এই দুইটা নিয়ে ক্লিপিং মাস্ক, এখানে এর উপরে কন্ট্রোল এফ, তাহলে সেম ডিজাইনটা উপরে পেস্ট হলো, কিন্তু এর নিচের অংশগুলো আমার দরকার না, তাহলে এটাকে ইরেজ করে দেব। আচ্ছা, প্রচুর প্রচুর প্রচুর। এই যে বোঝা গেছে? জি ভাইয়া, উপরের যেটা পেস্ট করছেন ওটাকে আপনি একটু ইরেজ করে দিয়েছেন নিচে থেকে। এই উপরেরটাই মূলত এই ক্লিপিং মাস্কের বাইরে দিয়ে দেখা যাচ্ছে, তার ফলে এখান থেকে একটা রাউন্ড এরিয়া তৈরি হবে। কাজ করলে আর সহজ হতো। ট্রান্সপারেন্সি করলে হ্যাঁ। ওই তো এখন এটা একটা নতুন জিনিস শিখে রাখেন। ডাবল শিখে ফেলছেন এই কারণে ওইটা ছাড়া এখন কারো ভালো লাগে না। কোনটা কোন ওয়েতে কাজে লাগবে সেটা কি বলা যায়? এই ভেটারান টাইপের ডিজাইন গুলোতে একটু এই টাইপের জিনিসপত্র ভালো লাগে। এটা হচ্ছে একটা ব্রাশ তৈরি করব, ঠিক আছে? এখন এটা গ্রাফিক্সের সাইজের সাথে মিলাই নেওয়াটা জরুরি। যখন মিলাই নিতে পারবো তখন দেখা যাবে যে এটা করার পরে সুন্দর লাগবে। আচ্ছা সরি, এটা করতে হবে প্যাটার্ন ব্রাশ, করে ফেলছে আর্ট ব্রাশ, প্যাটার্ন ব্রাশ। ওকে,
আপু কিছু বুঝতেছেন? জি ভাইয়া, এটা তো আরেকদিন বুঝাইছিলেন, ওইটা আমি বুঝতেছি। আচ্ছা, এরকম সাইজে থাকলে হচ্ছে ওইটার উপরেই ব্রাশ অ্যাপ্লাই করবে। হুম, বুঝছি। আচ্ছা, এটাকে পিছনে দিয়ে দিলাম, তাহলে ওইটা আমার ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। কি আসাদ সাহেব, আসাদ নাকি? জি ভাই। আচ্ছা বলো। ভাই কি আচ্ছা, এটা তো আপনাদেরকে আগের দিন দেখাইছিলাম। এখন এইটাকে যদি আমি এই এরিয়াগুলো কাটতে চাই, ঠিক আছে, তাহলে সহজে আমি জাস্ট ওই যে ক্লিপিং মাস্ক করছি না, হ্যাঁ, ওইটা গ্রুপের মধ্যে দিয়ে দিলে হয়ে যে যাবে। ওর ভিতরে দিতে হবে কন্ট্রোল এফ। এখানে যা কন্ট্রোল বি দিব, দেখি হয় কিনা। মানে কন্ট্রোল বি দিলাম কারণ এটা ওর পিছনে পেস্ট করতে হবে। কন্ট্রোল এফ হচ্ছে পেস্ট ইন ফ্রন্ট। ভাই এই জায়গাটা আমাকে আরেকটু বলবেন? কালকে আমি ক্লাসটা দেখছি, একটু ক্লিয়ার কম আর কি। আপনি ক্লিপিং মাসের ভিতরে যে গেলেন, ক্লিপিং ওই মাস্কের জায়গাটা একটু ভিতরে আরেকবার যদি যদি আমরা বলতেন। কোনো কিছু পেস্ট করি, ঠিক আছে, যেটা অলরেডি ক্লিপিং মাস্ক হয়ে আছে, এই সোল্ডারটা এখানে ক্লিপিং মাস্ক করলাম না, এটা জি জি। ট্রান্সপারেন্সি করি নাই এই জন্য যে আমার মাথার মধ্যে ছিল এখানে একটা ফ্ল্যাগের থিম তৈরি করব, ঠিক আছে, এই জন্য আমি এটাকে ট্রান্সপারেন্সি করি নাই, ক্লিপিং মাস্ক করছি যেন আমি ওর মধ্যে যখন এটাকে পেস্ট করে দিচ্ছি, এই যে ক্লিপিং মাস্কের মধ্যে ফ্ল্যাগ পেস্ট করলাম, এই যে ব্যাকগ্রাউন্ডে একটা শেপ পেস্ট করলাম, যা কিছু পেস্ট করি ক্লিপিং মাস্ক থেকে বের হয়ে গেলে ওটা অটোমেটিক ক্লিপিং মাস্কের মধ্যে চলে যাবে। আচ্ছা, এখান থেকে একটু প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে আমার এইটা থাকার কথা উপরে, কন্ট্রোল এক্স কন্ট্রোল এফ এরকম আর কি। এখন তাহলে আবার আমাদের ওই ইফেক্ট নষ্ট হয়ে যাচ্ছে না, এই যে যেটা করছিলাম, এই যে অর্ধেক যে আমরা উপরে পেস্ট করছিলাম ওইটাকে এখন বের করে নিয়ে আসবো, বের করে এখানে পেস্ট ইন ফ্রন্ট, তাহলে সবকিছু উপরে থাকবে। বুঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, ভাই বুঝতে পারলেই ভালো, যদিও ভাই ক্লিপিং মার্কসের ভাইয়া ভিতরে এগুলো আমি কি যদি রেকর্ড করতেছে? যতগুলা শেপ আমি পেস্ট করব, সবগুলা ক্লিপিং মার্কস হয়ে যাবে, যতগুলো আমি অবজেক্ট পেস্ট করব। হ্যাঁ, ক্লিপিং মাস্কের ভিতরে যাওয়ার পর আপনি যা কিছু দিবেন ওখানে সেটা অলরেডি ওর মধ্যে ক্লিপিং মাস্ক হিসেবে চলে যাবে। ঠিক আছে, মাস্ক হচ্ছে একটা এরিয়া যে রেক্টেঙ্গেল, সরি ইলিপস নিয়েছিলাম না, ইলিপস নিয়ে যে জি ক্লিপিং মাস্কটা করলাম, ওই ইলিপসের মধ্যে আমি যা কিছু পেস্ট করব ওটা অটোমেটিক, যেমন আমরা ট্রান্সপারেন্সি করার সময় করি না যে একটা গ্রুপের উপর ট্রান্সপারেন্সি করলাম, এবার ওই গ্রুপের মধ্যে কোনো কিছু দিলে ওটার উপর অটোমেটিক ট্রান্সপারেন্সি অ্যাপ্লাই হয়ে যায়। জি জি জি। এটা হচ্ছে সেম জিনিস। আচ্ছা, গুরুত্বপূর্ণ কিছু বোঝানোর সময় নেট চলে যায়, নেট তো ভাই যাবে আসবে। আচ্ছা যাই হোক, তাহলে এখন এটা হচ্ছে জাস্ট একটা ইয়া তৈরি করলাম, গ্রাফিক্সের এরিয়া তৈরি করলাম। আমরা চাইলে কিছু রিবন নিয়ে আসতে পারি, যেহেতু আমরা একটু আপনি যে রাউন্ড শেপটা ক্রিয়েট করলেন না মাত্র, এটা একটু মাথার সাইডটাতে ভাইয়া বেশি ব্ল্যাক দেখা যাচ্ছে না, এটা কেন এরকম? পিছনে এই ব্ল্যাকটা কালারটা আছে তো এই জন্য? ব্লু কালার, এই জন্য ওটা তো ডার্ক ব্লু, ফলে ওটা ব্ল্যাকের সাথে মিশে যাচ্ছে এইখান থেকে আর কি, বুঝছো? ওটা আমরা পরে ফিক্স করে ফেলতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, আমরা এখান থেকে একটা এরিয়া তৈরি করি, যে এরিয়ার বাইরে আমরা যাব না।
চাইলে এখানে একটু এটাকে কাট করে সবকিছু উপরে দিয়ে দিলাম। এটা বোঝা গেছে না? যে এটা রিবনটার উপরে দিয়ে দিয়েছেন না? হ্যাঁ, ওই একটা কপি রাখছি শুধুমাত্র ওকে ইয়া করার জন্য। এরকম একটা ডিজাইন আছে আমার চ্যানেলে অবশ্য। আচ্ছা, এখান থেকেও একই জিনিস করবে, এটাকে কপি করে রিবনটাকে এই যে গ্রুপটা আছে ওইটার মধ্যে দিয়ে দিব। এখানে মার্জ ইউনাইট, তাহলে দেখেন আমার ওই সোলজারটা কিন্তু সমস্যা হচ্ছে না, এখান থেকে যে পার্টটা টপে রাখছি। বুঝা যাচ্ছে না? জি জি ভাইয়া বোঝা যাচ্ছে। আচ্ছা, এখান থেকে আমরা চাইলে এটা অবশ্য একটু মডিফাই করতে পারি, সেটা হচ্ছে এটার বাকি অংশগুলো ভিজিবল থাকার দরকার নাই। কোথাও না বুঝতে পারলে বলবেন, আমি জাস্ট করে দিচ্ছি আর কি। তাহলে আমাদের এই একটা কপি হচ্ছে সবকিছুর উপরে আছে এখন। হ্যাঁ, এজন্য ওইটা কিন্তু কোনো কিছুর দ্বারা ডিস্টার্ব হচ্ছে না। আচ্ছা, তাহলে এটা হচ্ছে I am one of the 1%। আচ্ছা, এটাকে এখানে বসানোর চেষ্টা করা যাক। স্টেনসিল ফন্ট নিতে হবে যেহেতু সোলজার ডিজাইন। আচ্ছা, কালকে কি ফন্ট ইউজ করছিলাম? নিউ স্টেনসিল আর এটা হচ্ছে আর্মি নর্থার্ন না কি যেন একটা ইউজ করছিলাম। আচ্ছা, এটা করছিলাম আর হচ্ছে জি ভাই এই ফন্টটা ইউজ করছিলেন গতকালকে। নর্থার্ন আর্মি। আচ্ছা, এই লাইনটা অনেক বড় আমার এই ডিজাইনের এই রিবনের তুলনায়, একটু ব্রেক করে নিয়ে আসি। রিবনে বসানো তো সবাই পারেন নাকি? এখানে আমরা মনে করেন একটা শেপ নিয়ে টাইপ অন পাথ করতে পারি, অথবা আমরা এখান থেকে আর করলে আর্ক করাটা আসলে সবথেকে ইজি ওয়ে, যে কষ্ট করতে না চাইলে আর্ক করে দিলাম। অনেক সময় হয় যে আর্ক করলেও খুব একটা খারাপ লাগতেছে না, ফলে এটা নিয়ে এখন টেনশন না করলেও চলবে। আচ্ছা, ডিজাইন অনেক বেশি লম্বা করার দরকার নাই। আমার এখানে কিসে একটা সাউন্ড হচ্ছে, সম্ভবত ইট টিট ভাঙতেছে কারা। আপনারা কি পাচ্ছেন সাউন্ড? না ভাই, আপনার সাউন্ড তো ক্লিয়ার। না ভাই, না ভাই, সাউন্ড তো ক্লিয়ার আছে ভাইয়া। এটা বলছে অনেকে, তো ইয়া খেয়াল করতেছে না, খালি মাঝে মাঝে এসে কথা বলতেছে। কে ভাইয়া? কেউ একজন হঠাৎ করে কথা বলে। ভাই বলেন, আমাদের সামনে যদি শব্দ না আসে তাহলে কিন্তু আর 12টা বাজে না। তাই না? বলেন যে চশমা বড় ভাই আসছে কিন্তু মাল কামাই দিবে। তো ওরা ভাই পাওয়াই আলাদা।
হ্যাঁ দেখি না মশার ভয় ভয়ে তোকে চলে যায় মশার ভয়ে কত রাজা প্রজারা রাজ্য ছেড়ে দিল, তুমি মিয়া মশারে মানুষ বলতেছো না। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ক্ষমতাধর নমরুদ মারা গেছে মশার কামড়ে। মশার কামড়ে। জি ভাই। এ কিন্তু খুব বেশি কিছু করতেছি না, জাস্ট সিম্পলি যা কিছু করা যায়। ভাইয়া এই যে এখানে যে ফোকাসে যে ভেক্টরটা আছে, হ্যাঁ, ওইটা কি ভাইয়া কপিরাইটের মধ্যে পড়বে না? এটা তো বোঝা যাচ্ছে যে কপিরাইটের মধ্যে তো নাকি? অবশ্যই পড়বে। এখন এটা হচ্ছে আপনি মনে করেন যে যদি আপনার প্রিন্ট অন ডিমান্ড আপলোড দিতে চান, আপনার স্টোরে আপলোড দিতে চান, সেটা দিতে পারবেন, সমস্যা নেই। কিন্তু যদি মনে করেন যে এটাকে আপনি ক্লায়েন্টের কাছে সেল করবেন, সেই ক্ষেত্রে প্রবলেম হতে পারে। ওটা তো ফ্রি পিক থেকে একটা ইমেজ আমরা ডাউনলোড করছি, তাই না? ওই ইমেজটা এখন তো ইমেজ একটা ডাউনলোড করছেন, হ্যাঁ ওটা। ওই ইমেজটা আমরা চাইলে আমাদের যে কোনো প্রয়োজন ইউজ করতে পারি, আমাদের ডিজাইনের অংশ হিসেবে। বলে এত সুন্দর লাগে না। আমাদের ডিজাইনের অংশ হিসেবে আমরা নিতে পারবো, কিন্তু ওইটাকে আমার ডিজাইন বা আমি এর ইয়া বলে কিন্তু সেল করতে পারবো না। অন্য একটা সাইটে আপলোড করে দিয়ে বললাম যে এটা আমার ডিজাইন, তা কিন্তু পারবো না। আচ্ছা, কিছু না হোক একটা ভেক্টর বানানো তো শিখলেন। যারা প্রিন্ট অন ডিমান্ডে যারা কাজ করে দেখবেন ওরা হচ্ছে এই টাইপের ভেক্টর নিয়ে কাজ করে, ওরা রিয়েলিস্টিক জিনিস দিয়ে কাজ করতেছে, ক্যাটের ছবি, ডগের ছবি। ভাই প্রিন্ট অন ডিমান্ডে শুধু টেক্সট সেল হয়। ওই যে আমি যে গুলিস্তানের কাজ করি, এরা শুধু টেক্সট গুলো কাজ করে। টেক্সটে সবকিছু ভাই, মেসেজ যদি না কানেক্টেড হয় তাহলে ডিজাইন সেল হয় না। মেসেজটা এরা নিজেরাই ক্রিয়েট করে। ইউএসএ একজন আছে, হ্যাঁ মেসেজ ক্রিয়েট করে, আর বাংলাদেশের রংপুরের এদের কাজ করা। প্রিন্ট অন ডিমান্ড হচ্ছে খানিকটা মনে করেন যে আপনার স্টক সাইটের মতো, বুঝছেন? এক হচ্ছে ট্রেন্ডিং নিয়ে কাজ করা যায়, প্রচুর সেল পাওয়া যায়, আর এক হচ্ছে রিসোর্সের পাওয়ারে সেল পাওয়া যায়, যার কাছে যত বেশি রিসোর্স আছে। আচ্ছা, এ কোনো ভালো ডিজাইন হচ্ছে না। হ্যাঁ, অনেক লম্বা হয়ে গেছে। দুজনে কিছু লম্বা হয়ে গেছে ভাই। হ্যাঁ, লম্বা হয়ে গেছে, এখন ওইটারে কিছু একটা করতে হবে। খালি লম্বা না, আইয়ুব খানের তো বেশি লম্বা হয়ে গেছে। আইয়ুব খান কি বেশি লম্বা ছিল? হ্যাঁ প্রচুর লম্বা ছিল, দেখছেন আপনি না? শুনছি। শুনলে কাজ সোহেল হবে। রানা ভাই সোহেল রানা ভাই এরকম কোনো দুনিয়াতে এখনো পয়দা হয়নি। আমি পড়েছি না, আমরা ভয় দেয় না। যে একটু কম হয়ে গেছে। পাশের ভাই চলে আসছে। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কি অবস্থা? এই তো আছি ভাই, মাঝখানে আমাদের নাম আজকে চেঞ্জ কেন? আজকে বয়াতি দিয়ে আমাদের নাম চেঞ্জ করব, তা কি করছে? ভাই সে এন্ট্রি নিল, হ্যাঁ, আপনাদের আলোচনার মধ্যে। আচ্ছা, মেন সমস্যা হচ্ছে গ্রাফিক্স হয়ে গেছে অনেক বড়, এখন এর ওইভাবে ম্যাচ করানো হচ্ছে না। ভাই এটা গেঞ্জি লাগবো পা পর্যন্ত। সেক্ষেত্রে টেক্সট আবার সাজাইতে হবে আসলে। উপরে উপরে রিবনটা ফালাই দেয়া একটা যে রেক্টেঙ্গেল নিয়ে ওটাতে বসানো, তাহলে অনেকটা কমে যাবে। না, বিষয়টা ওটা না, বিষয় হচ্ছে যে আমার এই রিবন থিওরি মূলত ভালো কাজে আসে না। যাক, ওই পর্যন্ত তো মোটামুটি দেখছেন তো সবাই, তাহলে জি ভাইয়া। যা করতে চাইতাম ওইটা মনে করেন যে হয়ে গেছে। এখন আমরা নতুন কিছু করার চেষ্টা করি। ও ভাই স্টক সাইডে নিয়ে তো করলাম। স্টক সাইটের
স্টক সাইডে আপলোড দেওয়ার নিয়তে করালাম তাহলে সুন্দর হয়ে যাবো। নিয়ত গুনে বরকত, আর নিয়ত ভালো নাই জন্য বরকত হয় নাই। এটা আমি কি এটা আমি দেখেন এটা হচ্ছে আমার মেইন ফোকাস টেক্সট হচ্ছে এটা, ঠিক আছে? আই এম এ ভেটেরান, এইটারে দূরের থেকে পড়া যাইতে হবে, এরপরে আপনার যা খুশি তাই করেন। কোনটা নিব? নেক্সট সেল। তাহলে অন্য কোর্স চুজ করেন, এই কোর্সগুলো দিলে তো অনেক লম্বা হয়ে যায়। এখন যদি আপনার ক্লায়েন্ট এটা পাঠায় থাকে তাহলে কি ছাড়ান দিবেন? সেটাও কথা। যে ভাই এ তো আমার দ্বারা হবে না, তুমি অন্য সেলার দেখো। ডিজাইন মনে করেন যে এটা, ঠিক আছে? বানানের যে কি হয় ওটা হচ্ছে একটা ওয়ে, মনে করেন যে একটা ওয়েতে ডিজাইন করতে চেষ্টা করছেন, সেটা কাজ করে নাই, এখন আপনাকে এটা ক্লায়েন্ট বলছে একটা অন্য কিছু করো। ভাই কি টায়ার্ড নাকি? কোনটা? টায়ার্ড নাকি আপনি? না কেন? কোনটা মনে হচ্ছে যে ওদের কেমন হচ্ছে ভাইয়া? রোজা রমজান মাস ভাই, সারাদিন পরে এসব বকবক করতেছি। ভাই এখন কি রোজা আছে? এখন তো রোজা ভাই। ওদের একটা আর্টিফ্যাক্ট আছে না ভাই? রোজার একটা ইয়ে আছে না? আমি তো সেহারের পর থেকে আরে ইফতারের পর থেকে এই পর্যন্ত রোজা আছি। হুম। ভাই আপনি তো নিরামিষ, এর লাগে আপনি টায়ার্ডনেস পাবেন না। সে অ্যাঙ্কর পয়েন্ট ধরতেছে না। And 1% of our nation's freedom. অ্যাঙ্কর পয়েন্ট খুঁজে পাচ্ছি না। আচ্ছা এইটা বারবার ঝামেলা করতেছে, তাহলে ওরে লক করে দিতে হবে। থাক। না ভাই মেয়েরা ব্লক করেন না, কি বলেন এগুলো? তাই না? প্রয়োজনে আরো দুইটা ছেলে ব্লক করে দেন, মেয়েটা থাকুক। রোজার দিনে কি বলেন এগুলা? সরবে না ভাই। রমজানের দিন মিয়া। হ্যাঁ, তেনা ফেসাইন না, তেনা ফেসাইন না। সোহেল ভাইয়ের রোজা ধরে পড়ছে। চশমা খুললেন ভাই, দুনিয়াটা একটু দেখেন। মেয়ে ব্লক করে টিকা থাকতো নাকি? দেশ মে মেয়েরা থাক ভাই, আর কিছু বলি না। না ভাই মেয়ে দেখা কেমন চলতেছে? মেয়ে দেখবো এই জায়গায় কোন জায়গায় মেয়ে দেখবো ভাই? আপনার না বিয়ের কথা বলতেছে? ভালো বলবেন না উল্টা পাল্টা জায়গায় উল্টা পাল্টা টেক্সট দিয়ে বসছি। আর বন্ধুরা ফিটা খাইতে পারবো। বিয়ে নিয়ে ব্যস্ত হয়ে গেছে ভাই। এটা আপনাদের দেখা না দেখার কোনো ব্যাপার না, এখন আমার মনে করেন একটা জিদ চলে আসছে, এই ডিজাইন এখন আমার সুন্দর করতে হবে। আল্লাহ ভরসা। এবার হবে ভাই। সুন্দর। এখানে দুইটা জিনিস ফোকাস করা যায় বুঝছেন। এক হচ্ছে যে আমার টেক্সটটা শুধু
টেক্সটের উপরে ফোকাস থাকবে, বাকি আমার গ্রাফিক্সের কোনো খোঁজ থাকবে না। বোঝা গেলে গেল, না গেলে না গেল। আর আমি চেষ্টা করতেছি যে দুইটাকেই ফোকাস দিতে, আমার গ্রাফিক্সটাও একটু বড় করে রাখতে, যেন দেখা যায় ওর মধ্যে যে কাবজাব করলাম এগুলো দেখা যেতে হবে না। আচ্ছা ভাই যে সাইডগুলোতে রেক্টেঙ্গেল নিয়ে একটু বাঁকা করে করে ঢুকাই দেন, সুন্দর হয়ে যাবে। না, ডিজাইন মোটামুটি যা করার ছিল তো হয়ে গেছে। এখন মোটামুটি এর একটু ব্যাকআপ দিতে হবে। হ্যাঁ, ওই সারা বছর যা করি তাই। ভাই স্টার থিওরিটা কিন্তু একটা অসম থিওরি ভাই, ফাঁকা জায়গা দেখলেই স্টার। এটা তো মনে করেন যে চলে আসতেছে যুগের পর যুগ। এই যে ডিজাইনটা মনে করেন যে এরকম ডিজাইন যদি করতে হয়, তাহলে আমরা চাইলে এখানে ফাঁকা রাখতে পারি, এটা কিন্তু কোনো বড় ব্যাপার না। কারণ একজন বায়ার যে কিনবে তার কাছে কিন্তু এত কিছু আসলে ব্যাপার না। বা আমেরিকানরা যে সমস্ত ডিজাইন করে পরে, দেখলে মনে হয় যে আমরা আরো অনেক ভালো কাজ করি। এইটা এখন মনে করেন যে দেওয়া ছিল না একরকম ছিল, এই দিয়ে দিলাম একরকম হচ্ছে। জি ভাই, একটা অন্যরকম ফিল এসে গেছে। এটাতে একটুখানি আমাদের বোঝায় যে না, টাকাটা হালাল হইল। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ওইখানকার থিওরি দিলাম। এই এরিয়াতে অন্য কিছু করব, কি করব এখনো শিওর না, বাট কিছু একটা করব। এই এরিয়াগুলোতে কিছু কম দামে রাইফেল এনে দিয়ে দেন, কম দামে কম দামে কিছু রাইফেল এনে দিয়ে দেন। হ্যাঁ, ওই তাই আর কি। পারফেক্ট হইতে হবে। আই এম নট এ লেজেন্ড। আচ্ছা, তাহলে এটা একটু এখান থেকে একটু গ্যাপ আছে, কন্ট্রোল বি। ভাইয়া এখন ইফেক্টটা কম বোঝা যাচ্ছে, এই যে ওটা একটু কমায় দিলেন যে। কমায় না, এখন নট মুছে এলজি। দিছি। ওই ইফেক্টটা এখন এখানে রাখতে চাচ্ছি না, ওটা হচ্ছে আপনার মানে টেক্সটটা ভালো না, ফলে ওটা বোঝা যাচ্ছে না ইফেক্টটা। কষ্ট করে সেটা যদি দেখতে ভালো না লাগে, তাহলে আসলে করে লাভ কি হলো বলেন। আচ্ছা, এখান থেকে সব মোটামুটি এক্সপ্লেন করে দিলাম। এটা হচ্ছে আমার গ্রুপ।
একটু বেশি ডার্ক ছিল আর কি। ভাই ছবিটার মধ্যে কি করলেন, এটা যে একটু লাইট হয়েছে, কালার অ্যাপ্লাই করলেন? কালারটা চেঞ্জ করে দিলাম। হ্যাঁ। আচ্ছা, ভাইয়া আমরা যে ছবি দিয়া যে ডিজাইন গুলো করি তা কি ওই প্রিন্টিং এ কি সমস্যা হবে বা আর কি সমস্যায় পড়বে না? বায়ারের কাজের একটু সমস্যা হইতে পারে, কারণ আপনার বায়ার যদি মনে করে যে এটাকে সে ইয়া করবে, ম্যানুয়ালি প্রিন্ট করবে, তখন একটু প্রবলেম হইতে পারে। এই যে ইমেজটা আমি নিছি না এখানে, হ্যাঁ এটা কিন্তু প্রথমতই ফ্রি পিক থেকে নিছি, সরি, ফলে খুবই হাই রেজলিউশন ছিল। অনেক সময় হইতে পারে যে আপনার একটা ক্যাটার ইমেজ দরকার, আপনি জাস্ট অনলাইন থেকে কিছু একটা ডাউনলোড করে নিয়ে নিছেন। আচ্ছা, এই পর্যন্ত ভাই সার্কেলটা কি আর একটু বড় করে দিবেন? বুঝে থাকে ভালো। কোনটা? সার্কেল সার্কেল? কি? না, সার্কেলটা আপাতত আর বড় করব না। সার্কেল বড় করলে টেক্সট তো বাইরে যাবে। ভাই টেক্সট বাইরে কই যাইবো? বাইরে চলে যাইব। দেশের বাইরে চলে যাবে। কানাডা যাবে, কানাডা। কুমিল্লা। কুমিল্লা চলে যাইব। দাম দিলেন না। ভাইয়া এই paint.net নিয়ে কিছু ভিডিও বানায়, ঠিক আছে? আমি তো ইউটিউবে খুঁজলাম কিছু কোনো ভিডিও পাইলাম না, মানে এটা সম্পর্কে এটা যে কিভাবে কাজ করে সুযোগ সুবিধাগুলো। paint.net নিয়ে তো আমার ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে। মানে বেসিকটা তো জানা লাগবে। বেসিক বলতে এখন ওই যা করি না ওইখানে, এই সিলুয়েটস বানায় নেওয়া বা ইয়া করা, ওইটাই হচ্ছে মূলত বেসিক। যাক, আমি দেখি বাংলা চ্যানেলটাতে চেষ্টা করব। ভাই এখানে আইনে কি করতেছেন, কিছু তো বুঝতেছেন না। আপনি বুঝতে পারবেন না আপু। ওইটা তো বুঝছেন, ইলাস্ট্রেটরের মধ্যে যেটুকু ছিলাম। জি ভাইয়া, ওইটুকু বুঝতে পারছি, এখানে আইনে কি করতেছেন বুঝতেছেন না। সোলজার ব্রাশ দিচ্ছে ভাই। সমাধান লেয়ার মার্কস করতেছে। ফাঁকা জায়গাগুলোতে পিকচার দিয়ে রাখুন। আসাদুলের কাছে শুনবেন, জীবনে যা না বুঝতে পারবেন। এই যে কেমন কথা বললেন? কেন? ভালো কথা বললাম। না ভাই, এটা আমার লেয়ার মাস্কটা করে কেন? আচ্ছা ভাই, পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে একটু ডার্ক করে দিবেন, কারণ এই লেখাগুলো এর জন্য ভালো বোঝা যাইতেছে না।
হ্যাঁ সে একটা চেষ্টা করবো, এখানে দুইটা অপশন আছে। কিরা ভাই এত কষ্ট হচ্ছে কার? কারে আমার কাম ভাইয়া দরকার দাও কোথায় থেকে লাইভে করোনা ছড়াচ্ছে। আইসেন না ভাই, আইসেন না। আইছেন না। হ্যাঁ ভাই 3 ফিট দূরে থাকে, 3 ফিট দূরে থাকে ল্যাপটপ থেকে। আরে 3 ফিট না, একটা সময় আরো বেশি আছে। আচ্ছা এটা আমরা এখানে ডার্ক করে দিতে পারি, অথবা এই সিলেকশন করে এটাকে মডিফাই করতে পারি। এক্সপ্যান্ড করে দিলাম ধরেন 10 পিক্সেল, তাহলে সিলেকশনের বাইরেও 10 পিক্সেল সিলেক্ট হবে। আর একবার করতে পারি এক্সপ্যান্ড 10 পিক্সেল, মূলত 20 পিক্সেল সিলেকশন হবে। এখন এটাকে আমরা ভাই এর কিছু অংশ ছাড়া পড়ছে আর কি। খুব একটা সমস্যা না এটা। এখান থেকে যেখান থেকে টেক্সট গুলো কাটা পড়তেছে ওইটা হাইড হবে, যদিও সেটা আসলে মেন কথা না। মেন কথা হচ্ছে এই এরিয়াটা একটা কিছু করা। আচ্ছা সেই ক্ষেত্রে আমরা এখানে আচ্ছা ভাই এইখানে পুরাটাতে যদি একটা শেপ নিয়ে এটা ইয়া করে দেন, মানে ওভারলে বা স্ক্রিন করে দেন, তাইলে ভাই হবে না? এই ডিজাইনটার উপরে হালকা ব্ল্যাক নিয়ে। জি ভাই। হ্যাঁ যাওয়া যাবে, সেটা সমস্যা না। মানে আপনার এই পিছনের ব্যাকগ্রাউন্ডের জন্য সামনের ডিজাইনটা চোখে পড়তেছে না। সামনের ডিজাইনটা যখন এখনো কিছু করিনি, একটু ব্লাড দিয়ে সাইড গুলো একদম ডার্ক না রেখা, মানে হার্ড না রেখা একটু স্মুথ করে দিচ্ছি। আচ্ছা টাইম লাগবে। এখানে একটা ওই গ্লো টাইপের একটা ইফেক্ট দেবো। আচ্ছা আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে এখানে কন্ট্রোল ক্লিক করলে এই লেয়ারটা সম্পূর্ণ সিলেক্ট হবে। এই লেয়ারে যা কিছু আছে এটাকে মডিফাই করতে পারি 10 পিক্সেল করার পরে এবার এখানে এটাকে আমরা সফট ব্রাশ নিয়ে আসি। এটা হচ্ছে এই ড্রপ শ্যাডো দেওয়ার মতো না, কিন্তু ওই এরিয়াটা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, এটাকে হচ্ছে মূলত স্টোরেজ করে ফেলতে হবে। অ্যাপ্লাই লেয়ার মাস্ক। এখন আমরা এটার উপর একটা লেয়ার নিতে পারি। ওই স্ক্রিন মোড করতে চাইছিলাম কিন্তু ওটা আসলে ভালো লাগতেছে না, লাকি দিতে হবে। মেইন সমস্যা হয়ে গেছে, এই টেক্সট গুলো হোয়াইট হইলে মনে হয় বেশি ভালো লাগতো। জি ভাই, টেক্সট গুলা একটু লাইট কালার হলে ভালো লাগতো। হোয়াইট কালার দিয়ে দিতে পারেন। দেখতে তো ভাই মেলা কিছু করে পারি, কষ্ট হয়ে যায় এই আর কি। ভাই আজকে ছুটি দিয়ে দেন, আর ভালো লাগতেছে না। আপনাদের বসে থাকতে বলছে? আরে আপ চলে গেলে আমার কি জানি দেখাই ফেলেন। যদি দরকার হয় তাহলে আর চলে যাওয়া চলবে।
নো কারণে এডিট করতেছেন আপনি। আচ্ছা এখানে একটা গ্রেডিয়েন্ট করে দেওয়া যাক। ফটোশপে জি ভাই, এইবার একটা ভাব আসছে ভাই। ফটোশপে যদি আসলাম তাহলে একটা এবার অস্থির লাগতেছে। কারণ দূর থেকে দেখলে পুরোটাই মনে হইতেছে একটা আর্মি ব্যাচ। বাহ, এই আগে বলবেন না ভাই আপনি তো ফটোশপের যে খেলা দেখাইলেন ভাই, না এইখানে যে আমার ওই একই কালার হয়ে গেছে। ওটা ভাই একরকম স্টাইল হইছে। টাইম যদি হয় তাহলে চারিদিকে হোক। এই কাজগুলো তো ইলাস্ট্রেটরে সম্ভব না, তাই না? এটা তো গ্রেডিয়েন্ট করে দেওয়া, কোনো ব্যাপার না। ইলাস্ট্রেটরে গ্রেডিয়েন্ট করতেও নাই। সহজ ছিল। এরকম স্মুথলি হয়তো ইয়ে হবে না, বা যেখান হ্যাঁ, থেকে চাই সেখান থেকে সেটাই দিতে বলছি। একটু ঝামেলা হবে। আচ্ছা মোটামুটি পিছনের ব্যাকগ্রাউন্ডটা থাকলে কি হচ্ছে না থাকলে কি হচ্ছে একটু দেখা দরকার, না থাকলে বেশি ভালো মনে হচ্ছে। দুইটাই ভালো লাগতেছে ভাই, দুই টাইপের ফ্লেভার। ভাই ব্যাকগ্রাউন্ডটা কি একটু করে দেওয়া যায়, ওপাসিটি কমায় দেওয়া যায়? জি ভাই, আমি এটাই বলতেছিলাম যে ব্যাকগ্রাউন্ডের অপাসিটি অপাসিটিটা একটু না কমায়। কমানো বেটার, কারণ অপাসিটি কমাইলে আর কি প্রিন্টিং এর যে পিএনজি ফাইলে অপাসিটি কম থাকে। লাইটনিং ব্যাকগ্রাউন্ড আসতে হবে, সেই ফটোশপেই চলে আসে। হ্যাঁ, শেষে আর কিছু বুঝলাম না, এই জন্য আর কোনো প্রশ্নও করলাম না ভাইয়া, শুধু চুপ করে বসে রয়েছি থাক দেখতেছিলাম। আপু, সবসময় সবকিছু বুঝতে হয় না, মাঝে মাঝে মনে করেন যে খালি দেখবেন। দেখতে হয় যে হ্যাঁ, আমি যখন আসলে সবকিছু যখন আস্তে আস্তে শিখবো তখন এগুলোর ব্যাপারে যাতে প্রশ্ন করতে পারি, এই জন্য এখন চুপ করে বসে বসে দেখতেছি। এই ব্যাকগ্রাউন্ডটা পারফেক্ট আছে ভাই, এই যে পরে যেটা নিছেন। একটা ইফেক্টের মতন দেওয়ার চেষ্টা করলাম। ভাই আমার মনে হয় আগের ব্যাকগ্রাউন্ডটা টোটালি বাদ দিয়ে নতুন ব্যাকগ্রাউন্ডটা দেন। তাও ভালো কথা বলছেন, কিন্তু এটার মধ্যে আবার একটু তাহলে আবার সেই একটুখানি কষ্ট করে আসতে হবে। এই এজ গুলাতে এগুলা থাকলে একদম পিএনজিটাতে এরকম দেখা যাবে, বা যখন প্রিন্ট হবে চার্টে যদি কোনোদিন হয়, ওটা দেখলে মনে হবে যে একটা বক্সের মধ্যে প্রিন্ট হয়েছে। আচ্ছা এখান থেকে তাহলে আমাদের আবার এটা সিলেক্ট করতে হবে, সরি মেন পিএনজিটা, কন্ট্রোল ডি, মানে হচ্ছে এর যা কিছু ছিল ওর একটা অফসেট পাথ। অফসেট পাথ হচ্ছে ইলাস্ট্রেটরের জন্য, ফটোশপে হচ্ছে এক্সপ্যান্ড, মানে সিলেক্ট করে সিলেক্টর এক্সপ্যান্ড করা। ভাই ভালো লাগলো ডিজাইনটা, শেষ পর্যন্ত ভাই ঘষা মাজা করতে করতে কিন্তু একটা ভালো আউটপুট বের হয়ে গেছে। ওই আর কি। ভালো পর্যায়ে চলে আসছে। আচ্ছা ভাইয়া, ফটোশপ থেকে গ্রানজি অ্যাপ্লাই কিভাবে করেন? ফটোশপ থেকে তো গান যেভাবে অ্যাপ্লাই করা যায় না, এর উপরে দিয়ে একটা ডিজাইন তৈরি করতে হবে, অথবা ওইটাকে সিলেক্ট করে নিয়ে ইরেজ করে দিতে হবে ওই পার্টটা। ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম।
তবে সবগুলো তো আগে ভাই একটা করতে হবে তাই না? আসাদ সব জানে মোটামুটি, দুনিয়ার কোনো কিছু নাই ওর জানা নাই। কোনটা করে দিবা? ভাই যে অভিজ্ঞতা শেয়ার আমরা করতে যদি সবকিছু আগে জানার কথা। পিএনজিটা করে নেই হ্যাঁ, ভাইয়া, ইলাস্ট্রেটর থেকে পিএনজি আমরা করে যদি নিয়ে আসা যাবে। পিএনজিটা সেট করে নেই, শোনো, ইলাস্ট্রেটর থেকে পিএনজি করে নিয়ে এখান আসা থেকে যাবে। যদি পিএনজিটা সেট করে নেই, ইলাস্ট্রেটর থেকে পিএনজি করে নিলে হবে, যে কোনো জায়গা থেকে। এটা মনে করো যে পিএনজি নিলেও হবে। এখন এটা হচ্ছে, ওইটা হচ্ছে ভালো ওয়ে, আর এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ওয়ে। ভাইয়া আমি একটা টিউটোরিয়ালে দেখছিলাম যে কি ব্রাশ টুল নিয়ে তারপর মুডটা ডিসলভ করে কিভাবে জানি ইয়ে করে। হ্যাঁ, সেটাও করা যায়, কোনো সমস্যা নেই। এই যে আমরা, এটা হচ্ছে মূলত সবকিছু আমরা যদি ফটোশপের মাধ্যমে করতে চাই, ঠিক আছে? এই যে গ্রাম যে অ্যাপ্লাই হয়েছে না, জি ভাইয়া। জি ভাই মাল্টিপ্লাই আপনার কাছে যেভাবে সহজ মনে হবে, যদি মনে করেন যে গ্রাম যে দিয়ে আসবেন, দিতে পারেন। যদি মনে করেন ইলাস্ট্রেটর থেকে এটার একটা পিএনজি বের করে নেবেন, ধরেন এটা হচ্ছে একটা অনেক হাই রেজলিউশন, যদিও অ্যাসেট 1, এটা হচ্ছে আমার। আচ্ছা, এটা তাহলে আমরা মুছে দিই, যেহেতু আমরা অন্য একটা ইউজ করতে যাচ্ছি। এখান থেকে লিঙ্ক থেকে নিয়ে আসা যায়। আবার এটা হচ্ছে তাহলে পিএনজি আকারে এক্সপোর্ট করব, ঠিক আছে? পিএনজিটার উপর বসাই দিলাম, অথবা আমরা নরমালি ওইটাকে, ওই যে যেটা বললেন আর কি আপু, এটা হচ্ছে একটা অবজেক্ট, ঠিক আছে? একটা ইমেজ বা কিছু একটা। এটাকে আমরা যদি এডিটে যাই, এডিট থেকে ডিফাইন ব্রাশ প্রিসেট, একটা নাম দিয়ে দিলাম, ওইটা একটা ব্রাশ হয়ে গেল, ঠিক আছে? দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। এখন এটা ধরেন আমরা অফ করে দিলাম, দিয়ে এটার উপর আমরা ব্রাশ নিয়ে আসলাম। এই যে এটা হচ্ছে আমার সেই গ্রানজি ইফেক্টের ব্রাশ। এখন আপনি যে কালার দিয়ে দিতে চান, কাস্টমাইজ করা যায়। হ্যাঁ, অথবা যেটা করতে হবে, কাস্টমাইজ করলে হবে কি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলে এখানে ফোটা ফোটাগুলো দেখা যাবে, যেমন এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে না, ওরকম দেখা যাবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমাদের এটাকে সবগুলাকে একটা গ্রুপ করতে হবে। এটা আমাদের দরকার নাই, এর লেয়ারটা দরকার নাই, এটা দরকার নেই। এইগুলো হচ্ছে আমার মেইন ডিজাইনের পার্ট, এটাকে একটা গ্রুপ করে নিতে হবে। গ্রুপ করে ওইটাকে একটা লেয়ার মাস্ক ওপেন করতে হবে। এখানে আমাদের ব্র্যান্ড দিতে হবে, মানে এখানে যেহেতু আমরা ব্ল্যাকে কোনো কিছু পেইন্ট করলে সেটা নাই হয়ে যাবে, তাই না? জি ভাইয়া। এটা হচ্ছে যার কাছে যেটা সহজ মনে হবে, যে যেটা, এটা হচ্ছে মূলত আমরা এখন ট্রান্সপারেন্সি করতেছি, তাহলে এটার বাইরের থেকে দেখা যাবে না। আমি মূলত এইভাবেই করি, এভাবে মনে হয় ভালো লাগে, মানে নিজের ইচ্ছা মতো অ্যাপ্লাই করা যায়। একভাবে করলেই হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে মোটামুটি একটা সৌন্দর্যের পর্যায়ে নিয়ে আসা গেল ডিজাইনটাকে। জি টাইপের অনেক কাজ দেখবেন আপনারা, যেখানে অনেক রিয়েলিস্টিক ইমেজ নিয়ে কাজ করে, ঠিক আছে? এই যে ইফেক্টগুলো আমরা এখানে দিছি না, এগুলো কিন্তু ফটোশপ দিয়েও করা যাবে। করা যাবে না তা না, এখন ইলাস্ট্রেটর দিয়ে করতে আমাদের কাছে একটু, না আমার কাছে একটু পার্সোনালি সুবিধা মনে হয়, যার যেটাতে কাজ করা অভ্যাস হয়ে যায়। ভাই ফটোশপের কাজ হচ্ছে মানে যেটা চিন্তা করি না তার চেয়ে বেশি সুন্দর হয়ে যায় অনেক সময় করতে করতে, অ্যাপ্লাই করতে করতে। ফটোশপ তো আসলে ম্যানিপুলেশনের কাজ। ফটোশপ কিন্তু প্রিন্ট আইটেম কিন্তু কখনোই রিয়েলিস্টিক হয় না, ঠিক আছে? আমরা যে ভেক্টরটা নিয়ে কাজ করি, সোলজারের একটা ভেক্টর, ওই ভেক্টরটা কি এরকম রিয়েলিস্টিক হয়? এটা যেরকম একটা রিয়েল ইমেজ দিয়ে করলাম, এটা হচ্ছে ফটোশপের কাজ। ইলাস্ট্রেটরের কাজ হচ্ছে সবকিছু প্রিন্ট রেডি করা। তো তার জন্য গিয়ার লঞ্চে আপলোড দিয়ে দেখি কি বলে, ওরা যদি কোনো প্রবলেম দেখায় এটাতে।
আচ্ছা ভিডিও যা ছিল অন্তত আপাতত এখানে স্টপ করে দিচ্ছি। ভিডিও তো তৈরি করি কিন্তু দেওয়া হয় না ইউটিউবে।